এদিকে বিএনপির বড় বড় নেতারা নির্বাচনে ক্ষমতার আসার আগেই যে মাস্টার প্ল্যান করতেছে তা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। টার্কোয়েবের একটা পোস্টে দেখা গেছে যে রাষ্ট্র 24 ঘন্টার মধ্যে তারেক রহমানকে এনআইডি কার্ড দিয়েছে, যে রাষ্ট্র প্রথম আলো এবং ডেইলি স্টারের পাথর নিক্ষেপ করার কারণে 24 ঘন্টায় কয়েকশো লোককে গ্রেপ্তার করতে পারে, সে রাষ্ট্র কেন দিনে দুপুরে হাতি হত্যা হওয়ার কোনো লোককেই গ্রেপ্তার করতে পারে না? জাতির কাছে এটাই প্রশ্ন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজকের সংবাদে থাকছে আগুন ঝরা কিছু নিউজ। শিরোনাম না শুনে সরাসরি চলে যাব বিস্তারিত। যেখানে সাধারণ মানুষের এনআইডি কার্ড তৈরি করতে 1 মাসের বেশি সময় লাগে, সেখানে তারেক রহমান বাইরের দেশের নাগরিক হয়েও বাংলাদেশে এসে এনআইডি কার্ড করার সময় 24 ঘন্টার মধ্যে হাতে পায়, তাও আবার ফ্রিতে। এই ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কাজ করার সময় সরকারি কর্মকর্তারা কাজে দেরি করলে তাদের গণধোলাই দিবে বলে জানিয়েছে। এদিকে বিএনপির বড় বড় নেতারা নির্বাচনে ক্ষমতার আসার আগেই যে মাস্টার প্ল্যান করতেছে তা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এ সময়ে পুলিশ সদস্যের উচিত যারা এমপি পদের প্রার্থী তাদের সবার বিরুদ্ধে তদন্ত করে তারপর এমপি পদে নির্বাচন করতে দেওয়া। এভাবে তদন্ত করলে বিএনপির 90% লোকের কুকীর্তি বের হয়ে আসবে এবং নির্বাচন করতে পারবে না। ডার্কওয়েবের একটা পোস্টে দেখা গেছে যে রাষ্ট্র 24 ঘন্টার মধ্যে তারেক রহমানকে এনআইডি কার্ড দিয়েছে, যে রাষ্ট্র প্রথম আলো এবং ডেইলি স্টারের পাথর নিক্ষেপ করার কারণে 24 ঘন্টায় কয়েকশো লোককে গ্রেপ্তার করতে পারে, সে রাষ্ট্র কেন দিনে দুপুরে হাতি হত্যা হওয়ার কোনো লোককেই গ্রেপ্তার করতে পারে না? জাতির কাছে এটাই প্রশ্ন। এই পোস্টটা দেখা গেছে ডার্কওয়েবের একটা সাইটে। যেহেতু বাংলাদেশ বর্তমানে বিশ্বের ঘুষখোর দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিত, তার কারণে ঘুষখোর পুলিশকে হয়তো টাকা দিয়ে দমিয়ে রেখেছে। এইভাবে চললে দেশ কীভাবে উন্নতি হবে? ডার্কওয়েবে আরও পাওয়া গেছে, যদি হাতের খুনিকে বের করা না হয় তাহলে বাংলাদেশ দুইভাবে ভাগ করে ফেলবে। ডার্কওয়েবে কিছু ক্লু পাওয়া গেছে যে এমপি পদপ্রার্থী বিএনপির 4 থেকে 5 জন নেতা সরাসরি যুক্ত আছে। সে নাকি ডার্কওয়েবে গোপন অপারেশন চালাচ্ছে। তিনি খোঁজ পেলে সরাসরি মিডিয়ার সামনে এসে নাম ঘোষণা করবে। এগুলো থেকে আমরা এই জানতে পারি যে দেশের প্রশাসন কি টাকা খেয়ে বসে আছে। তবে দেশের এইরকম আইন হওয়া উচিত ছিল যে যিনি ঘুষ খাবে তার চাকরি সারা জীবনের জন্য শেষ হবে এবং 5 বছরের জন্য জেল এবং প্রতি মাসে মাসে 7 দিনের জন্য রিমান্ড। অপরদিকে ঘুষখোরকে যারা ধরিয়ে দিতে পারবে তাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কার হিসাবে ঘোষিত করা হবে এবং প্রমোশনের ব্যবস্থা করা হবে। এই আইন চালু থাকলে 100% দেশ নিরাপদ থাকবে। ডার্কওয়েবে আরও কিছু তথ্য পাওয়া গেছে, সেখানে বলা আছে যারা চাঁদা তোলে তাদের জন্য এলাকার মানুষ এক হয়ে চাঁদাবাজদের গণধোলাই দেওয়ার জন্য বলা হয়েছে। ডার্কওয়েবের পোস্টে এটি ক্লিয়ারভাবে দেখা গেছে। তবে ডার্কওয়েবের সব থেকে বড় একটা হুঁশিয়ারি আছে যে নির্বাচনের আগে যদি হাতের খুনিকে বের করা না হয় তাহলে বাংলাদেশের নির্বাচন স্থগিত করা হবে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে দ্বিতীয় সরকার গঠিত হবে রাস্তায় পড়ে থাকা এতিম টোকাই ছেলেদের নিয়ে। গঠন করা হবে দেশ রক্ষা বাহিনী এবং গঠন করা হবে নতুন আইন যা কোরআনে আছে। পরবর্তী নিউজ দেখতে চোখ রাখুন বাংলা নিউজ চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের খবরে।